আসসালামু আলাইকুম। সোজা সাপটা শিক্ষায় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা জানব টিএইচই এর উচ্চারণ কখন দা এবং কখন দি হবে। আসলে টিএইচই এর উচ্চারণের নিয়মটা হয়তো আমরা অনেকে জানি, কিন্তু জানলেও এই বিষয়টি আমাদের মনে থাকে না। তাই খুব সহজে মনে রাখার জন্য আমি আপনাদের সাথে দারুণ একটা টেকনিক শেয়ার করব। টেকনিকটা বোঝার সুবিধার্থে আগে আমরা সংক্ষেপে নিয়মটা একটু জেনে নেই। টিএইচই এর পরের শব্দটা যদি কনসোন্যান্ট সাউন্ড দ্বারা শুরু হয়, তাহলে টিএইচই এর উচ্চারণ হবে দা। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমি কিন্তু শুধু কনসোন্যান্ট বলিনি, আমি বলেছি কনসোন্যান্ট সাউন্ড। কারণ অনেক সময় কনসোন্যান্ট না হওয়া সত্ত্বেও শুধুমাত্র কনসোন্যান্টের মতো সাউন্ড হওয়ার ফলে টিএইচই এর উচ্চারণ হবে দা। অনেকে দেখবেন শুধু কনসোন্যান্ট বলেই নিয়মটা শেষ করে দেয়, সাউন্ডের কথা আর তারা বলে না। এতে নিয়ম পরিপূর্ণ হয় না, শিক্ষার্থীদের ভুল হয়। যেমন দ্য সান ইজ ব্রাইট, এখানে টিএইচই এর পরে সান এসেছে, যেটা এস দ্বারা শুরু, অর্থাৎ কনসোনান্ট সাউন্ড দ্বারা শুরু। এই জন্য টিএইচই এর উচ্চারণ হবে দা। এরপর দ্য ক্যাট ইজ স্লিপিং, এখানেও টিএইচই এর পরে ক্যাট এসেছে, যেটা সি, অর্থাৎ কনসোনান্ট সাউন্ড দ্বারা শুরু হয়েছে। এজন্য টিএইচই এর উচ্চারণ হবে দা। এরপরে দ্য ইউনিফর্ম ইজ নিট অ্যান্ড ক্লিন, এখানে টিএইচই এর পরে ইউনিফর্ম এসেছে, যেটা ইউ, অর্থাৎ ভাওয়েল দ্বারা শুরু হলেও এর সাউন্ড কনসোনান্টের মতো। এজন্য টিএইচ এর উচ্চারণ হবে দা। এখানে আর একটা কনফিউশন রয়েছে। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনাইটেড, এখানে ইউ এর উচ্চারণে কনসোনান্ট সাউন্ড হয়, কিন্তু আমরা যদি সাউন্ড করে দেখি তাহলে ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয়। যেমন ইউ, ইউনিভার্সিটি, ইউ, ইউনিফর্ম, ইউ, ইউনাইটেড। তাহলে আমরা কি এতদিন ভুল শিখে এসেছি? উত্তর হলো না। আসলে ইউ এর সাউন্ড মাঝে মাঝে আ অথবা অ এর মতো। যেমন আমব্রেলা, আঙ্কেল, আন্ডার, এখানে ইউ এর সাউন্ড ইউ এর মতো হয়নি, বরং আ এর মতো হয়েছে, যেটা ইউ এর ভাওয়েল সাউন্ড। আর যদি ইউ এর সাউন্ড ইউ এর মতো হয়, তবে সেটা ইংরেজি ওয়াই এর সাউন্ডের মতো হয়। যেমন ইউ, ইয়োলো, ইয়ং, তখন সেটা কনসোনান্ট সাউন্ড হয়ে যায়। আশা করি আপনাদের মনের মধ্যে যেই কনফিউশনটি ছিল সেটা দূর হয়েছে। এভাবে যদি আরও কোনো কনফিউশন থাকে, যেটা ক্লাসে স্যারকে ভয় বা লজ্জায় জিজ্ঞেস করতে পারেননি, সেটা কমেন্ট বক্সে লিখুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পরের নিয়মটা হলো টিএইচই এর পরের শব্দটি যদি ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হয়, তাহলে টিএইচই এর উচ্চারণ হবে দি। যেমন দি আইডিয়া ইজ গ্রেট, দি আমব্রেলা ইজ রেড, এখানে টিএইচই এর পরে ভাওয়েল সাউন্ড এসেছে, এই কারণে টিএইচই এর উচ্চারণ হবে দি। আর একটা উদাহরণ, দি আওয়ার ইজ অলমোস্ট ওভার, এখানে টিএইচই এর পরে কনসোনান্ট আসার পরেও টিএইচই এর উচ্চারণ হবে দি। যারা একটু আগে নিয়মটা বুঝেছেন তারা বলুন তো, কনসোনান্ট আসার পরেও দি হবে কেন? এই ছিল টিএইচই এর উচ্চারণের নিয়ম। এবার টেকনিকটা মনে রাখেন। টেকনিকটি হলো দাদির সিবি, এখানে দা হবে সির সাথে আর দি হবে ভির সাথে। দা সি, সি মানে কনসোনান্ট, অর্থাৎ যখন কনসোনান্ট হবে তখন হবে দা। দি হবে ভির সাথে, ভি মানে ভাওয়েল, অর্থাৎ যখন ভাওয়েল হবে তখন হবে দি। দাদির সিবি, দা হবে সি আর দি হবে ভি। এই টেকনিকটা মনে রাখলে টিএইচই এর উচ্চারণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এইরকম নিত্য নতুন বিষয়ে টেকনিক এবং সোজাসাপটাভাবে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করুন, যাতে আপনাদের জন্য এভাবে নতুন ভিডিও বানাতে পারি।